ঢেউয়ের গর্জন আর প্রকৃতির সেই নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করছিলাম সমুদ্রের পাড়ে বসে। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। দিনের আলো ফুরিয়ে যাওয়ার সাথে সাথে কুয়াকাটা যেন নতুন এক রূপে সেজে উঠলো। আমরা চলে এলাম কুয়াকাটা জিরো পয়েন্টে রাতের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার জন্য। কুয়াকাটা এসে সামুদ্রিক মাছের বাজারে না গেলে ভ্রমণটাই যেন অপূর্ণ থেকে যায়। আর রাতের কুয়াকাটা লুঙ্গি পরে ঘুরে বেড়ানোর যে একটা আলাদা আনন্দ আছে সেটা আমি কোনোভাবে মিস করতে চাইনি। তাই লুঙ্গি পরে বেরিয়ে পড়লাম রাতের শহরটা দেখার জন্য। রাতের কুয়াকাটার এই প্রাণচঞ্চল পরিবেশ, সমুদ্রের গর্জন আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠেছিল এক ভীষণ উপভোগ্য আর স্মরণীয়। সবশেষে রাতের খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী দিনের শুরুটা সূর্যোদয় দিয়ে হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি। এটি একটি ঐতিহাসিক বোট, জিরো পয়েন্ট থেকে হাতের বামে, যা সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এইদিকে রয়েছে কাওয়ার চর, ঝাউবন আর বিখ্যাত রাখাইন পল্লী। আমরা দেখার উদ্দেশ্যে সমুদ্র পাড় ঘেঁষেই যাচ্ছি। পাশে সমুদ্রের ঢেউ, অন্য পাশে প্রকৃতির শান্ত সৌন্দর্য সকালের এই পরিবেশটা এবং ভ্রমণটাকে আরো উপভোগ্য করে তুলেছে। সামনের পরবর্তী স্থানগুলোতে যেতে হলে আপনাকে এই ট্রলারের সাহায্য নিতে হবে এবং ছোট একটি ক্যানেল পার হতে হবে। আমরা স্থানীয় বাইকারদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে যাচ্ছি, যাতে সহজেই যেন আমরা চিনতে পারি এবং যেতে পারি। এরপর কিছু দূর এগোতেই দেখা মিলল কুয়াকাটার বিখ্যাত লাল কাঁকড়া। বালুর চরের উপর শত শত লাল কাঁকড়া ছুটে বেড়াচ্ছিল। দেখা যাচ্ছে দূরের থেকে লাল কাঁকড়া ওই যায়, কিন্তু বাট ধরা খুবই ডিফিকাল্ট, পারতেছি না আমি। ধরা বলতে ওই জায়গা যেয়ে দেখাবো তার আগেই আর কি গর্তে চলে যায়। এরপরে আমরা চলে এলাম ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। এখানে রাখাইন সম্প্রদায়ের জীবনযাপন, সংস্কৃতি এবং তাদের হাতে তৈরি নানা ধরনের কাপড়, হস্তশিল্প খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এখানে রাখাইন সম্প্রদায়ের 17টি পরিবার বসবাস করে। তাদের নিখুঁত কারুশিল্প সত্যি মুগ্ধ করার মতো। পছন্দের মতো কিছু পণ্য সংগ্রহ করলাম। আবারও ফিরে এলাম সেই বিস্তীর্ণ সমুদ্রের কাছে। সামনে শুধু ঢেউ আর ঢেউ। তারপর আর কোনো অপেক্ষা নয়, নেমে পড়লাম সমুদ্রের বুকে। ঢেউয়ের সাথে ভেসে বেড়ানো লবণাক্ত বাতাস আর সীমাহীন জলরাশি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছু স্মৃতি সঙ্গে নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা।